হার্ট অ্যাটাক বা স্ট্রোক আজকের দিনে মৃত্যুর অন্যতম প্রধান কারণ, আর এর পেছনের মূল কারিগর হল কোলেস্টেরল। কিন্তু কোলেস্টেরল আসলে কি? এটি হলো মোমের মতো এক ধরনের চর্বি বা ফ্যাট, যা আমাদের রক্তে মিশে থাকে। আমরা অনেকেই ভাবি কোলেস্টেরল মানেই খারাপ, কিন্তু মহান সৃষ্টিকর্তা আল্লাহ আমাদের শরীরে এটি অকারণে দেননি। প্রতিটি জীবিত কোষের দেওয়াল বা মেমব্রেন তৈরি করতে কোলেস্টেরল অপরিহার্য। এটি ছাড়া কোষ তার গঠন ধরে রাখতে পারে না। আমাদের শরীরের গুরুত্বপূর্ণ হরমোনগুলো তৈরি করতেও আল্লাহ এই উপাদানটিকেই মূল ভিত্তি হিসেবে রেখেছেন। সূর্যের আলো যখন আমাদের ত্বকে পড়ে, তখন এই কোলেস্টেরলই ভিটামিন ডি-তে রূপান্তরিত হয়ে হাড় মজবুত করে। এমনকি আমরা যে চর্বিযুক্ত খাবার খাই, তা হজম করার জন্য পিত্তরস তৈরিতেও এর প্রয়োজন হয়। আমাদের প্রয়োজনের প্রায় 40% কোলেস্টেরল লিভার নিজেই তৈরি করে, বাকিটা আসে আমাদের খাবার থেকে। প্রাণীজ উৎস যেমন মাংস, ডিম বা দুগ্ধজাত খাবার থেকে আমরা বাকি 20% কোলেস্টেরল পেয়ে থাকি। রক্ত হলো অনেকটা পানির মতো, আর কোলেস্টেরল হলো তেল। আর আমরা জানি তেল আর পানি কখনো মিশতে পারে না। তাই রক্ত দিয়ে চলাচলের জন্য আল্লাহ লিপোপ্রোটিন নামক বিশেষ বাহন বা বোট তৈরি করে দিয়েছেন। এই বাহন মূলত দুই ধরন, একটি হলো এলডিএল বা খারাপ কোলেস্টেরল, অন্যটি এইচডিএল বা ভালো কোলেস্টেরল। প্রথমে আসি এলডিএল বা লো ডেনসিটি লিপোপ্রোটিনের কথায়। একে কেন খারাপ বলা হয়? এলডিএল এর কাজ হল লিভার থেকে কোলেস্টেরল বহন করে শরীরের বিভিন্ন কোষে পৌঁছে দেওয়া। কিন্তু রক্তে যখন এর পরিমাণ প্রয়োজনের চেয়ে বেড়ে যায়, তখনই শুরু হয় আসল বিপদ। সুস্থ রক্তনালী বা ধমনীর দেওয়াল থাকে মসৃণ এবং নমনীয়। রক্ত সেখানে স্রোতের মতো বয়ে চলে। উচ্চ রক্তচাপ বা ধূমপানের কারণে এই রক্তনালীর দেয়ালে ছোট ছোট ফাটল বা ক্ষতের সৃষ্টি হয়। অতিরিক্ত এলডিএল কোলেস্টেরল সেই ফাটলগুলোতে গিয়ে আঠার মতো আটকে যেতে শুরু করে। সেখানে জমে থাকা কোলেস্টেরল অক্সিজেনের সাথে বিক্রিয়া করে বিষাক্ত হয়ে ওঠে, ঠিক যেমন লোহায় মরিচা ধরে। তখন আমাদের ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ব্যবস্থা মনে করে সেখানে কোনো শত্রু আক্রমণ করেছে। তাই শ্বেত রক্তকণিকা বা ম্যাক্রোফেজ সেখানে ছুটে যায় এবং ওই জমাকৃত চর্বিগুলোকে খেয়ে ফেলার চেষ্টা করে। কিন্তু অতিরিক্ত চর্বি খেয়ে এরা নিজেরাই ফুলে ওঠে এবং সেখানেই মারা গিয়ে ফোম সেল তৈরি করে। এই মৃত কোষ এবং চর্বি মিলে রক্তনালীর দেয়ালে তৈরি করে এক পুরু আস্তরণ, যাকে বলা হয় প্ল্যাক। সময়ের সাথে সাথে এর উপর ক্যালসিয়াম জমে, ফলে নমনীয় রক্তনালী পাথরের মতো শক্ত হয়ে যায়। প্ল্যাক যত বড় হতে থাকে, রক্ত চলাচলের রাস্তা ততই সরু হতে শুরু করে। সরু রাস্তা দিয়ে রক্ত পাঠাতে হার্টকে তখন অনেক বেশি জোরে পাম্প করতে হয়, যা ব্লাড প্রেশার বাড়িয়ে দেয়। ভয়ঙ্কর ব্যাপার হলো, এই পুরো প্রক্রিয়াটি চলতে থাকে নীরবে, কোনো লক্ষণ ছাড়াই, বছরের পর বছর। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এই অবস্থাকে বলা হয় অ্যাথেরোস্ক্লেরোসিস। একবার আসি ত্রাতার ভূমিকায়। রক্তে থাকা এইচডিএল বা হাই ডেনসিটি লিপোপ্রোটিনকে বলা হয় ভালো কোলেস্টেরল। এইচডিএল এর কাজ হল ধমনীর দেয়ালে জমে থাকা অতিরিক্ত কোলেস্টেরল ঝাড়ু দিয়ে পরিষ্কার করা। এটি আবর্জনাগুলো সংগ্রহ করে পুনরায় লিভারে নিয়ে যায়, যাতে লিভার সেগুলো শরীর থেকে বের করে দিতে পারে। তাই সুস্থ থাকার জন্য শরীরে শুধু কোলেস্টেরল কমালেই হবে না, ভালো কোলেস্টেরল বা এইচডিএল বাড়াতেও হবে। কোলেস্টেরলের পাশাপাশি রক্তে আরও এক ধরনের চর্বি থাকে, যার নাম ট্রাইগ্লিসারাইড। আমরা যখন প্রয়োজনের অতিরিক্ত খাবার খাই, আল্লাহ শরীরকে শক্তি সঞ্চয়ের জন্য তা ট্রাইগ্লিসারাইড হিসেবে জমিয়ে রাখার ক্ষমতা দিয়েছেন। হাই এলডিএল, হাই ট্রাইগ্লিসারাইড এবং লো এইচডিএল, এই তিনটি একসাথে হলে হার্ট অ্যাটাকের ঝুঁকি বহুগুণ বেড়ে যায়। কিন্তু হার্ট অ্যাটাক হয় কিভাবে? যখন ধমনীর ওই প্ল্যাক হঠাৎ ফেটে যায়। ক্ষত সারাতে সেখানে রক্ত জমাট বেঁধে যায় বা ক্লট তৈরি করে। এই জমাট রক্ত যখন পুরো রক্তনালীকে বন্ধ করে দেয়,
তখন রক্তের প্রবাহ পুরোপুরি থেমে যায়। অক্সিজেনের অভাবে হার্টের পেশিগুলো তখন অকেজো হতে শুরু করে। এটাই হলো হার্ট অ্যাটাক। আর যদি এই ঘটনা মস্তিষ্কের কোনো রক্তনালীতে ঘটে, তবে তাকে আমরা বলি ব্রেইন স্ট্রোক। এই ভয়ঙ্কর পরিস্থিতির জন্য দায়ী কে? প্রধানত আমাদের খাদ্যাভ্যাস, বিশেষ করে ট্রান্সফ্যাট বা পোড়া তেলের খাবার। অতিরিক্ত চিনি এবং ময়দা জাতীয় খাবার রক্তে ট্রাইগ্লিসারাইড বাড়িয়ে দেয় এবং ধমনীর ক্ষতি করে। ধূমপান আমাদের ভালো কোলেস্টেরল বা এইচডিএলকে ধ্বংস করে দেয় এবং রক্তনালীকে সংকুচিত করে। শারীরিক পরিশ্রম না করা বা সারাদিন বসে থাকার ফলে শরীরে চর্বি জমার সুযোগ পায়। হাই কোলেস্টেরলের নির্দিষ্ট কোনো লক্ষণ নেই, একমাত্র রক্ত পরীক্ষার মাধ্যমেই এটি জানা সম্ভব। তাই চিকিৎসকরা নিয়মিত লিপিড প্রোফাইল টেস্ট করার পরামর্শ দেন। সাধারণত টোটাল কোলেস্টেরল 200 এর নিচে এবং এলডিএল 100 এর নিচে থাকা নিরাপদ। মহান সৃষ্টা আমাদের বাঁচার উপায়ও প্রকৃতিতে দিয়ে রেখেছেন। ফাইবারযুক্ত খাবার কোলেস্টেরল কমাতে সাহায্য করে। ওটস, বার্লি এবং সবজিতে থাকা ফাইবার স্পঞ্জের মতো কাজ করে, যা চর্বিকে শোষিত হতে বাধা দেয়। সামুদ্রিক মাছ এবং বাদামে থাকা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড হার্টের জন্য অত্যন্ত উপকারী। রান্নায় সয়াবিন তেলের বদলে অলিভ অয়েল বা সরিষার তেলের ব্যবহার এইচডিএল বাড়াতে সাহায্য করতে পারে। প্রতিদিন অন্তত 30 মিনিট দ্রুত হাঁটা বা ব্যায়াম করলে ভালো কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি পায়। শরীরের অতিরিক্ত ওজন কমানোর মাধ্যমে ট্রাইগ্লিসারাইড এবং এলডিএল দুটোই নিয়ন্ত্রণে রাখা সম্ভব। পর্যাপ্ত ঘুম শরীরের হরমোনাল ব্যালেন্স ঠিক রাখে এবং মেটাবলিজম উন্নত করে। আর যদি জীবনযাত্রার পরিবর্তনেও কাজ না হয়, তবে চিকিৎসকের পরামর্শে ঔষধ সেবন করা প্রয়োজন হতে পারে। অনেকেই ডিম খেতে ভয় পান, কিন্তু আধুনিক গবেষণা বলে ডিমের কুসুমের কোলেস্টেরল সরাসরি রক্তের কোলেস্টেরল খুব একটা বাড়ায় না, বরং চিনি এবং চর্বির সংমিশ্রণে তৈরি প্রসেসড খাবারগুলোই আসল ভিলেন। পর্যাপ্ত পানি পান করলে রক্ত সঞ্চালন স্বাভাবিক থাকে এবং টক্সিন বের হয়ে যায়। রসুন এবং পেঁয়াজে এমন কিছু উপাদান আছে যা রক্তনালীর নমনীয়তা বজায় রাখতে সাহায্য করে। গ্রিন টিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এলডিএলকে অক্সিডাইজড হতে বাধা দেয়। ধূমপান ছেড়ে দেওয়ার মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই শরীরে ভালো কোলেস্টেরলের মাত্রা বাড়তে শুরু করে। ডায়াবেটিস রোগীদের কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখা আরও বেশি জরুরি, কারণ তাদের ঝুঁকি সাধারণের চেয়েও দ্বিগুণ। শুধু বয়স্করাই নয়, আজকাল শিশুদের মধ্যেও ভুল খাদ্যাভ্যাসের কারণে হাই কোলেস্টেরল দেখা দিচ্ছে। রোজা বা উপবাস শরীরের মেটাবলিজম রিসেট করতে এবং চর্বি পোড়াতে দারুণ কার্যকরী। মহান আল্লাহ মানবদেহকে এক নিখুঁত ভারসাম্যে সৃষ্টি করেছেন। আমরাই অনাচারে সেই ভারসাম্য নষ্ট করি। তাই লিভার সুস্থ রাখলে কোলেস্টেরল নিয়ন্ত্রণ করা অনেক সহজ হয়ে যায়। জিমেই যেতে হবে এমন নয়, নিয়মিত হাঁটা চলাই হার্টকে সুস্থ রাখার জন্য যথেষ্ট। প্রতিদিন 1 মুঠ বাদাম খাওয়া রক্তনালীর স্বাস্থ্যের জন্য জাদুর মতো কাজ করে। পাম অয়েল বা ডালডা জাতীয় জমাট চর্বি যতটা সম্ভব এড়িয়ে চলা উচিত। বাইরের খাবার কেনার সময় প্যাকেটের গায়ে ফ্যাট পার্সেন্টেজ দেখে নেওয়ার অভ্যাস করুন। রক্ত চলাচল স্বাভাবিক থাকলে দেহের প্রতিটি অঙ্গ-প্রত্যঙ্গ সুস্থ থাকে এবং কর্মক্ষমতা বাড়ে। সঠিক কোলেস্টেরল মাত্রা মস্তিষ্কের কার্যক্ষমতা এবং স্মৃতিশক্তি অটুট রাখতে সাহায্য করে। এমনকি আপনার ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতেও ভালো ফ্যাট বা কোলেস্টেরলের ভূমিকা রয়েছে। মনে রাখবেন, কোলেস্টেরল খুব বেশি কমে যাওয়াও কিন্তু শরীরের জন্য ক্ষতিকর। ভারসাম্যই হলো আসল। পরিবারের একজনের হার্টের সমস্যা থাকলে বাকিদেরও সচেতন হওয়া জরুরি।
তাই বয়স ৩০ পার হলেই বছরে অন্তত একবার লিপিড প্রোফাইল চেক আপ করান। সকালে কুসুম গরম পানি পান করা মেটাবলিজম বাড়াতে সহায়ক হতে পারে। গবেষণায় দেখা গেছে ধনে ভেজানো পানি খারাপ কোলেস্টেরল কমাতে সাহায্য করতে পারে। হলুদে থাকা কারকিউমিন রক্তনালীর প্রদাহ বা ইনফ্লেমেশন দূর করতে খুব কার্যকরী। অ্যাপল সাইডার ভিনেগারও রক্তে ট্রাইগ্লিসারাইডের মাত্রা কমাতে ভূমিকা রাখতে পারে। কি খাচ্ছেন তার চেয়েও জরুরি হল কতটুকু খাচ্ছেন। পরিমিত আহার সুস্বাস্থ্যের চাবিকাঠি। খাবার ধীরে ধীরে চিবিয়ে খেলে তা হজমে সাহায্য করে এবং ওজন নিয়ন্ত্রণে রাখে। হাসি খুশি থাকা হার্টের জন্য ওষুধ। এটি স্ট্রেস হরমোন কমায়। একা না থেকে সবার সাথে মেলামেশা হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায়। প্রার্থনা এবং ইবাদত মনের প্রশান্তি দেয়, যা পরোক্ষভাবে হার্টকে সুস্থ রাখে। কোনো ম্যাজিক পিল বা শর্টকাট ডায়েট দীর্ঘস্থায়ী সমাধান দিতে পারে না। তাই আমাদের লক্ষ্য হওয়া উচিত এলডিএল কমানো এবং এইচডিএল বাড়ানো। এই শরীর মহান স্রষ্টার এক আমানত। এর যত্ন নেওয়া আমাদের দায়িত্ব। আপনারা কি নিয়মিত কোলেস্টেরল চেক করেন? কমেন্টে আমাদের জানান। তথ্যগুলো গুরুত্বপূর্ণ মনে হলে ভিডিওটিতে একটি লাইক দিন। সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।